যদি এইরকম একটা টাকার খেলা যদি চলতে থাকে, ইতিমধ্যে তার নমুনা আপনারা দেখেছেন। দেশব্যাপী অনেক প্রার্থীরা কোটি কোটি টাকা ইতিমধ্যেই তারা খরচ করে ফেলেছেন। কোথাও কোনো নির্বাচন কমিশনের, কোথাও কারো কোনো এর বিরুদ্ধে কার্যকর কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব অনেকখানি বেড়ে যাবে, আপনারা সবাই জানেন। কিন্তু নির্বাচন কমিশন প্রধান স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো, তাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ তারা চূড়ান্ত করেছেন। ইতিমধ্যেই সেটা একজন আইনে পরিণত হয়েছে। আচরণবিধি তারা চূড়ান্ত করেছেন। এবং যেটা খুব উদ্বেগের জায়গা, এবার প্রার্থীদের জামানতের খরচ দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা 25 লক্ষ থেকে 35 লক্ষ থেকে শুরু করে 60-65 লক্ষ টাকা পর্যন্ত ব্যয়সীমা বৃদ্ধি করবার প্রস্তাব করা হয়েছে। এমনিতে জাতীয় সংসদ এর আগেকার যে অভিজ্ঞতা, 70% বেশি পার্লামেন্ট মেম্বাররা ছিলেন ব্যবসায়ী, বিত্তমান, ধনী, কালো টাকার মালিক, দুর্বৃত্ত। বাস্তবে জাতীয় সংসদ তাদের একটা ক্লাবে পর্যবসিত হয়েছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি নিজে এটার সাক্ষ্য দিয়েছিলেন। এবং এবার নির্বাচন কমিশনের যে তৎপরতা, এই উদ্যোগ যদি চলতে থাকে, আশঙ্কা করবার যুক্তিসঙ্গত কারণ আছে। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে, সেই সংসদেও একটা বিশাল সংখ্যক ব্যবসায়ী, বিত্তবান, কালো টাকার মালিক, ধনী এবং অনেকেই হয়তো দেখা যাবে ফাঁক ফোকর দিয়ে অনেক দুর্বৃত্ত মাফিয়ারাও সংসদে তারা ঢুকে পড়বে। অভ্যুত্থানের পরে এরকম একটা সংসদ নিশ্চয়ই আমরা কেউ দেখতে চাই না। 17 বছর ধরে আমরা যে নির্বাচন অপেক্ষা করছি, মানুষের সংগ্রামী প্রতিনিধিরা তারা পার্লামেন্টে যাবেন, দেশ জনগণের জন্য আইন প্রণয়ন করবেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তারা নেতৃত্ব প্রদান করবেন। শুরুতেই যদি এইরকম একটা টাকার খেলা যদি চলতে থাকে, ইতিমধ্যে তার নমুনা আপনারা দেখেছেন। দেশব্যাপী অনেক প্রার্থীরা কোটি কোটি টাকা ইতিমধ্যেই তারা খরচ করে ফেলেছেন। কোথাও কোনো নির্বাচন কমিশনের, কোথাও কারো কোনো এর বিরুদ্ধে কার্যকর কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। তারা প্রতীকের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, রিট হয়েছে। আমরা স্পষ্টতই মনে করি, যদিও দলগুলোর নিবন্ধিত দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত নীতিগতভাবে, কিন্তু একই সাথে এটাও আমরা বলতে চাই, যেহেতু সময়টা খুব কম, ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল যদি মনে করেন তার জোটের কোনো মার্কা তারা নেবেন, কোনো প্রতীক তারা ব্যবহার করবেন, জনপ্রিয় কোনো মার্কা নেবেন, সেই সুযোগটাও তাদের জন্য থাকা উচিত। আপনি আলাপ আলোচনা ছাড়া জবরদস্তি করে গায়ের জোরে আপনি এটা চাপিয়ে দিলেন, দলগুলোর কোনো প্রস্তুতি নেবার সুযোগ ছাড়াই। এগুলো আরেক ধরনের জবরদস্তি, আরেক ধরনের বল প্রয়োগ। আমি আশা করব নির্বাচন কমিশন এগুলোকে তারা বিবেচনার মধ্যে তারা রাখবেন।